বিসিএস তাদের জন্য নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইদ আছি আপনাদের সাথে। কথা বলবো কাদের আসলে বিসিএস প্রিপারেশন নেওয়া সমীচীন হবে না, কাদের জন্য। বিসিএস হলো একটা মানসিক গেম, এটা ভাগ্যেরও খেলা। আপনাকে ভাগ্যের খেলায়ও জিততে হবে, আবার পরিশ্রম করার মানসিকতাও থাকতে হবে। এর সাথে সাথে আপনার কনসিস্টেন্সিও বজায় রাখতে হবে কোনো কাজের ক্ষেত্রে। আজকে তাহলে কথা বলছি বিসিএস কাদের বিসিএসে আসা উচিত নয়, বা বিসিএস কাদের আসলে ট্রাই করা উচিত নয়। নাম্বার ওয়ান, যাদের ধৈর্য কম, যারা নিয়ম মাফিক পড়াশোনা করতে পারে না, যাদের পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি বজায় নাই, তারা বা তাদের বিসিএস এ আসা উচিত না। তারা নিশ্চিত বিসিএস এর মাঝপথে এসে মুখ থুবড়ে পড়বে। বিসিএস এর একটি ধাপ থেকে আরেক ধাপ অতিক্রম করতে প্রচুর পরিশ্রম করতে হয়, কৌশলী হতে হয়। একটি ধাপের পর আরেকটি ধাপের রেজাল্ট দেওয়ার কোনো খবরই থাকে না। তখন আপনার পড়াশোনার গতি যদি কমে যায়, আপনি নিশ্চিত যে কোনো একটা স্টেপে বাদ পড়বেন, ঝরে পড়বেন। তাই বিসিএস শেষ করতে হলে পুরো সময়টা আপনাকে লেগে থাকতে হবে। সাধারণত একটা বিসিএস শেষ করতে কমপক্ষে 4 বছর সময়ের প্রয়োজন হয়। এই 4 বছর বুঝতেই পারতেছেন কত লম্বা একটা সময়। যে সন্তানের কেবলমাত্র জন্ম হয়েছে, সে 4 বছরের একটা বাচ্চা, সে স্কুলে চলে যাবে, এতটা বড় হচ্ছে। যার একটা বাচ্চা, দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা হয়ে যাবে। সুতরাং এই সময়টাতে লেগে থাকার মানসিকতা, পড়াশোনা করার মানসিকতা, ডেইলি নিয়ম মাফিক পড়াশোনা করা, এই পড়াশোনা যাদের করার সামর্থ্য নাই, তাদের জন্য বিসিএস আসা উচিত নয়। নাম্বার দুই, যাদের পারিবারিক চাপ আছে। ধরেন আপনি আপনার পরিবারের বড় সন্তান, আপনার বাবা মা অসুস্থ কিংবা উপার্জনক্ষম ব্যক্তি নয়, আপনি একমাত্র সংসারের হাল ধরার জন্য আছেন, তাহলে বিসিএস ঠিক আপনার জন্য সুট করবে না। আপনাকে অন্য কোনো পন্থায় উপার্জনের ব্যবস্থা করতেই হবে। আপনি যদি বিসিএস এর জন্য লেগে থাকেন বা বিসিএস এর ভরসায় থাকেন, আপনাকে 4 থেকে 4.5 বছরের একটা বিরাট সময়, আপনি সময়ের বিপরীতে যেতে পারবেন না। সুতরাং এই আপনি যদি পরিবারের বড় সন্তান কিংবা নিডি ফ্যামিলির হন, তাহলে সেক্ষেত্রেও আপনাকে বিসিএস দিতে পারেন, কিন্তু তার পাশাপাশি আপনাকে বিকল্প চ্যানেলের ব্যবস্থা রাখতে হবে। নাম্বার তিন, বিসিএস কাদের জন্য নয়। নাম্বার তিন, আপনার যদি সাবজেক্টিভ ক্যাডার না থাকে, তাহলে বিসিএস ক্যাডার হওয়া আপনার জন্য সো টাফ, আমি মনে করি। কারণ বিসিএস এর যে জেনারেল ক্যাডার থাকে, সেইখানে জেনারেল ক্যাডার থাকে 400 থেকে 420 বা 430, কিন্তু এর জন্য চূড়ান্তভাবে ভাইবারের জন্য সিলেক্ট হয় প্রায় 10 থেকে 11,000 ক্যান্ডিডেট। তাহলে আপনি চিন্তা করেন, এর মাঝে জেনারেল ক্যাডার এবং বোথ ক্যাডার মিলে 8 থেকে 9,000, ক্ষেত্র বিশেষে 10,000 ক্যান্ডিডেট থাকে। সেই 10,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকে ভাইবা দিয়ে শুধুমাত্র 400 থেকে 420 জন জেনারেল ক্যাডারে সিলেক্টেড হয়, সুপারিশ প্রাপ্ত হয়। তাহলে আপনি এখন ভেবে দেখেন 10,000 থেকে 400 জনের মধ্যে আসা কত কঠিন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার নন ক্যাডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন আপনি একটা সাবজেক্ট ধরেন ওশানোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান, তাহলে কিন্তু আপনার সাবজেক্টিভ ক্যাডার নাই। এরকম সাবজেক্টিভ ক্যাডার না থাকলে কোনো একটা ক্যাডার পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ জেনারেল ক্যাডার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কম, অর্থাৎ ওখানে প্রতিযোগিতা তুলনামূলক বেশি। নাম্বার ফোর, আপনার নামে যদি রাষ্ট্রদ্রোহী মামলা থাকে, বা আপনি যদি রাষ্ট্র বিরোধী কোনো কাজ করে থাকেন, বা এই সমস্ত মামলা যদি আপনার ফ্যামিলির কারো থাকে, তাহলে আপনি পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিয়ে আপনি সুপারিশ প্রাপ্ত হবেন, রেকমেন্ড হবেন, কিন্তু আপনি চূড়ান্তভাবে গেজেটে আটকে যেতে পারেন। এই গেজেটে সমস্যা হতে পারে। সুতরাং আপনার এই সমস্যাগুলো আগে থেকেই মীমাংসা করে বা সমাধান করে নেওয়া উচিত। 5 নাম্বার যে পয়েন্ট আছে, সেটা হলো পরিশ্রম করার মানসিকতা না থাকা। আপনাকে পরিশ্রমী হতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, দেয়ার ইজ নো শর্টকাট ইন বিসিএস এক্সাম। বিসিএস পরীক্ষা আসলে শর্টকাট বলতে কিছু নেই, আপনাকে পরিশ্রম করতেই হবে। ইদার আপনি আজ করুন অর টুমোরো, আপনাকে করতেই হবে। পরিশ্রম ছাড়া আপনি কোনোভাবেই ক্যাডার হতে পারবেন না। আপনাকে যে কোনো একটা স্টেপে গিয়ে আটকে যেতেই হবে। সুতরাং পরিশ্রম করার মানসিকতা রাখুন, ইনশাল্লাহ আপনি বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইবা সবগুলোতেই সফল হবে ইনশাল্লাহ। যদি পরিশ্রম করার মানসিকতা না থাকে, বিসিএস আপনার জন্য নয়। সুতরাং এই যে এগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এই মোট 5টা বিষয় যাদের আছে, তারা বিসিএস এ না আসলেই ভালো, তারা অন্যদিকে বিকল্প চ্যানেলের ব্যবস্থা করতে পারেন। আর এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবিলা করতে পারেন, তাহলেই আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের মানসিকতা রাখতে পারেন, প্রস্তুতি নিতে পারেন। ধন্যবাদ সকলকে।